বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট। আমরা সেট নিয়ে এখন কাজ করব। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন টি সেট, সোফা সেট, ডিনার সেট, এক সেট বই ইত্যাদি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর অর্থাৎ সেটের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। 1845 থেকে 1918 সেট সম্পর্কে তিনি ধারণা বা ব্যাখ্যা করেন। তিনি মূলত যে ধারণাটি ব্যাখ্যা করেছিলেন সেটি হচ্ছে অসীম সেট সম্পর্কে। অসীম সেট সম্পর্কে তিনি ধারণা করেছিলেন। পরবর্তীতে তার অনুজ অন্যান্য গণিত বিশেষজ্ঞ গণিতবিদেরা এটাকে একটা পরিপূর্ণ রূপে রূপান্তর করে। সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিতশাস্ত্রে সেট তত্ত্ব নামে পরিচিত। তাহলে প্রশ্ন হতে পারে যে সেট তত্ত্ব বা সেটের জনককে জর্জ ক্যান্টর। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। সেটকে দুইটা পদ্ধতিতে কি করা হয়, বিল্ড আপ করা হয় বা দেখানো হয় বা প্রদর্শন করা যায়। এক নম্বর হচ্ছে প্রতীক। যে প্রতীকগুলো হচ্ছে যে এরকম এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 7 থেকে এক্স হচ্ছে বড় অথবা সমান 28 থেকে ছোট। এগুলি সব প্রতীক। এগুলোকে বলা হয় আক্ষরিক প্রতীক। এ হলো আক্ষরিক প্রতীক, তারপরে এক্স এগুলো হচ্ছে তোমার আক্ষরিক প্রতীক। তারপরে হচ্ছে এই 7 হলো সাংখ্যিক প্রতীক। তারপরে এই যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো চিহ্ন, এগুলো হচ্ছে বড় চিহ্ন বা ছোট চিহ্ন এটসেট্রা। তো এই সেট প্রক্রিয়ায় সেট প্রতীক এবং চিত্র মানে ভেন ডায়াগ্রাম, অর্থাৎ জন ভেন নামের একজন বিজ্ঞানী, গণিত বিজ্ঞানী, উনি আবার এই সেটের চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করে। এটার যেমন একটা চিত্র আর একটা চিত্রকে যদি ভেদ করে, যেখানে ইউনিয়ন হয়, এরকম বিভিন্ন ফাংশন রয়েছে। আমরা বিস্তারিতভাবে সেগুলো গ্র্যাজুয়ালি আলোচনায় আনব। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী বিষয় শিখতে পারবে? সেট গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, অসীম সেট, সার্বিক সেট, পূরক সেট, ফাঁকা সেট, নিশ্চিত সেট ইত্যাদি বর্ণনা করতে পারবে। সেটের গঠন প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। একাধিক সেটের সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো ব্যাখ্যা করতে পারবে। ভেনচিত্র উদাহরণের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ ধর্মাবলী যাচাই প্রমাণ করতে পারবে। সেটের ধর্মাবলী প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। সেট, হোয়াট ইজ কল সেট? সেট কাকে বলে? সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণমালা কিন্তু একটি, কিন্তু বর্ণ সংখ্যা হচ্ছে ইংরেজিতে কয়টি? 26টি। তাহলে বর্ণমালার প্রথম 5টি বর্ণ দিয়ে একটা সেট গঠন করার কথা বলতেছে। ধরো বর্ণমালার প্রথম 5টি আমরা এক্স ধরলাম, ধরে এই যে এ, তারপর বি সি ডি ই, এই যে একটা সেট হয়ে গেল। এশিয়া মহাদেশের দেশসমূহ সেট, স্বাভাবিক সংখ্যা সেট, সুসংজ্ঞায়িত বস্তুর সেট ইত্যাদি। কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত যার কোনোটি নয় তার সুনির্দিষ্টভাবে হতে হবে। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্ত বা ক্রম নেই, অর্থাৎ একটা সেটের মধ্যে দুটি উপাদান বারবার আসবে না। একটি উপাদান